হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন রাত বাজতেছে 10টা, আর আমি আসছি আকাশ করতে। যদিও আকাশ করতে আসছি, তবুও ভালো লাগতেছে। সেটা হচ্ছে তালের রস নিলাম। তালের রস নিয়ে আটা করে রাখলাম, আর আমি একটা আস্ত পিঠা বানাবো। একটা পিঠা বানাবো কড়াইয়ের মধ্যে দিয়ে, পরে সেটাকে কেকের মতো করে কাটবো। এক কথা বলা হয় সেটা তালের কেক। দেখেন আমি আটাগুলো এরকম করে নিয়েছি, এই যে দেখো। আস্ত তালের কেক বানানোর জন্য প্রথমে আটা করে 2 ঘন্টা রেস্ট নিলাম, রেস্টে রাখলাম। এরপরে এরকম একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিলাম। তার মধ্যে দিয়ে দেব সবগুলো আটা। সবগুলো আটা দিয়ে দিচ্ছি, দেখো। এই যে সবগুলো আটা দিয়ে দিলাম। এরপর এটা ফুলে উঠে একসাথে সিদ্ধ হয়ে আসবে। আর চুলার আঁচটা একদম মৃদু আঁচে দিলাম, তার মধ্যে উপর থেকে ডেকে দিলাম। দেখো, অপেক্ষা করতে হবে 30 মিনিট। 30 মিনিট পরে আমি ঘুরে আসতেছি, তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে। সেই পর্যন্ত ওয়েট করো। এই যে দেখো, আমার পিঠাটা উল্টে দিয়েছি, আর একদম ফোমে ফোমে হয়েছে, নরম, একদম নরম। এই যে দেখো, একদম এটা তালের রস দিয়ে বানানো হয়েছে, মৃদু আসে। আমি কেটে দেখাবো। আর আমার পিঠাটা ভিতর থেকে কীরকম হয়েছে, আমি সিদ্ধ হয়েছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরকম একটা শোলা গেঁথে দিয়ে এই যে পরিষ্কার হয়ে আসছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে, কোনো আটা নেই, একদম ফোম হয়ে গেছে। আমার পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন, কেমন হয়েছে, সবার কাছে কেমন লেগেছে। আমাদের বাসার সবাই এই পিঠাটা পছন্দ করে খাওয়ার জন্য, তাই এভাবে বানিয়ে নিলাম আস্তে একসাথে আটা দিয়ে। সবাই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে পিঠাটা। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।